আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ড্রয়িং রুমের জানালা খোলা, মনে রেখো, বাইরে যদি যাও লক করে দিয়ে যেও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আমার আসিফ, আমরা দুইজন যাচ্ছি হচ্ছে একটু বাহিরে, একটু বাজার করতে হবে, আর হচ্ছে একটু এক বাসায় মাংস দিতে হবে। মাংস রাখছিলাম ফ্রিজে, ওইটা দিতে যাব। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি জানি না আগের ব্লগগুলো টুকটাক টুকটুক করে করছে, একটু একটু এটার সাথে অ্যাড করবো কিনা। যদি না করি তো এখন ব্লগ শুরু। তো ঠিক আছে, চলেন যাই। আসিফের আপু বাসায় আছে, আফিফ নাই, আফিফ গেছে ফ্রেন্ডরা আজকে খাবে বাইরে, সেজন্য বাইরে গেছে, কোন একটা ফ্রেন্ড খাওয়াবে। এখন আমি তো পুরনো জুতো পরছি, পুরনটাই অনেক মজা, নতুন জুতো পরলে পায়ে ব্যথা পাই। তো ঠিক আছে, কই আছে আসিফ? আসিফের মা সেম সেম, আজকে ম্যাচিং ম্যাচিং, মা ছেলে ম্যাচিং ম্যাচিং। দেখি তো তোমাকে, আসো কাছে আসো, সুন্দর দেখে না তোমাকে আমাকে? তুমি টুপি কই? না, টুপি ছাড়া তুমি যাইতে পারবে না। হ্যাঁ, তোমার টুপি ছাড়া টাকলো দেখায়। টাক বাবা কই? আবার দেখি, দাঁড়া, একটু খুলবে, না খুললে দেওয়া যাবে না। খুলবে আমার। আসেন 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 আসেন, উপরে যাবো আবার। হ্যাঁ, আমাকে সুন্দর দেখায় টুপিটা দেওয়ার পরে। টুপি টুপিটাই দেওয়া, নতুন টুপি, সুন্দর দেখায়। এই যে দেখো, মা ছেলে মা ছেলে মা ছেলে মা ছেলে। আমরা দুজন একটা পিকচার তুলি। অন্ধকার হয়ে গেছে, 6টা কত জানি, 6:30 মতো বাজে মনে হয়। দরজাটা চাপাই দাও। শোনো, ও আল্লাহ, একটা কথা বলি, কথাটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? দাঁড়া, বসে নি। দুই বাসায় মাংস দিয়ে আসবো, তারপরে তাহলে একটা দায়িত্ব শেষ হয়ে যাবে। তো চৌমাথার বাজারে প্রচুর ফল বিক্রি হচ্ছে, বিশেষ করে লিচু আমে ভরে গেছে। মানে আমার দেখতে খুবই ভালো লাগে আসলে, লিচুর কালারটা এত সুন্দর, এই আর কি। তো লিচু এই বছর খাওয়া হয়নি এখন পর্যন্ত, একদিন খেয়েছিলাম, ওটা টক ছিল। বছরে একদিন দুই দিন কিনি, কারণ আমাদের বাসায় লিচু অতিরিক্ত কেউ পছন্দ করে না। আমটা যতদিন আম থাকে আম খাই, কিন্তু এখন পর্যন্ত আমি অত ভালো আম পাইনি। 2-3বার নিয়েছি, 2-3বার আমি ভালো ছিল না বেশি একটা। যাই হোক, আমি মাংস অলরেডি বিলি করা শুরু করছি। তো এই মাংসটা ফ্রিজে তো এই কদিন রেখেছিলাম, কারণ সবাইকে যে দেয়া সম্ভব হয়নি তখন। এই জন্য যারা যারা পারছি দিয়েছি, কেউ এসে এসে নিয়ে গেছে, আর যারা নেয়নি তাদের দিব। যাই হোক, সবার মাংস টাংস দিয়ে তারপরে বাসায় গিয়েছিলাম, আমার বাবার বাসায়। তারপর একটু মাগরিবের পরে চা নাস্তা খেয়ে আমি আর আসিফ বাসার দিকে রওনা দিয়েছি। কিন্তু বাসায় যাব না, যাব হচ্ছে একটু পোর্ট রোড, ওখানে মাছের বাজার আছে, সেখান থেকে একটু মাছ কিনবো। যেহেতু বাসায় মাছ নেই, মাংস খাওয়া হচ্ছে, মানে কোরবানির মাংস তো খেয়ে শেষ করলাম, আর তো ফ্রিজে একটু মাংসই আছে, সেজন্য ভাবলাম যে একটু যাই মাছের বাজারে, দেখি পছন্দের কোনো মাছ টাছ পাই কিনা। তো এই জন্যই আর কি ওদিকে যাচ্ছি। দাঁড়া, দেই দেই। এখান থেকে আমি একটা বড় রুই মাছ কিনেছি, প্রায় 4 কেজি ওয়েট। তো ওই মাছটা হয়েছে 400 টাকা করে কেজি রাখছে। তো এখন মাছটা পরিষ্কার করতেছে, তো পরিষ্কার করে এখন এই লোকটা মাছটা কাটছে খুব সুন্দর করে। তো আমি চিন্তা করলাম যে একটু ভিডিও রেখে দিই কাটার, কারণ কাটার ভিডিও আমার নিজের কাছেও দেখতে ভালো লাগে,
অনেকেই পছন্দ করেন, সেজন্য ভাবলাম যে ভিডিওটা থাক। তো মাছটার পেটে অনেক বড় একটা ডিম ছিল, প্রায় 1 কেজি পরিমাণের ডিমই ছিল। আসলে আমি ভালো মাছ তো চিনি না, ডিম আছে কি নাই, অনেকে বুঝে এটা, আমি বুঝি না। ডিম ছাড়া মাছ যেটা হয় সেটা মাছের ভিতরে মাছের পরিমাণটা বেশি থাকে, আর ডিম ডিম পেটে আসলে ওই যে পিঠের কোলের মাছগুলো পাতলা হয়ে যায়, এই আর কি। কত বড় ডিমটা বলার মতো না, অনেক বড় একটা ডিম। আমরা অবশ্য ডিম পছন্দ করি মাছের। আসলে আমি ভুল ব্যাগ নিয়ে আসছিলাম, যে ব্যাগে টাকা কম সেই ব্যাগটা নিয়ে আসছিলাম, যার জন্য মাছ কিনে সবজি টবজি তেমন বেশি কিনতে পারিনি, পয়সা ছিল না। আসেবের মেডিসিনটা কিনেছি, ভাবলাম বাসায় যে আবার একটু বের হতে হবে, কেননা ফ্রুটস ট্রুটস এগুলোও কিনতে পারি নাই, টাকা সব শেষ হয়ে গিয়েছিল ব্যাগের। এসে আবার বের হয়েছি, চৌমাথায় যাবে, ফ্রুটস কিনবো, দেখি কি পাই। ব্যাগটা ধরতে হবে। একদম 400, 10 10 অব্দি 12। শর্টে কিনি একদিন 150, একদিন 60 টাকা কিনি। তাতে বলে 350, একদিন 80 টাকা। চলো বাজারে গেছিলাম আবার। আল্লাহ, তোমার ইয়ে তো লাগবে কষ, কাঁঠালটা অনেক মিষ্টি। লাউ পাতা, হ্যাঁ কুমড়া পাতা কিনছি, মরিচ, বোম্বাই মরিচ, লেবু, আর কি ওইটা আসামের খাবার। আর এখানে লিচু, আম, কাঁঠাল, লিচু, 3টা দিয়ে এবার আমাদের প্রথম বৈশাখ জ্যৈষ্ঠ মাস, ঠিক আছে। আম লিচু কাঁঠাল এই জন্য একসাথে কিনেছি, জ্যৈষ্ঠ মাস খাবো। কাঁঠালটা একদম দেশি, মানে গাছ পাকা, একদম গাছের কাঁঠাল, খুব মজা। যদিও নরম একটু, উপর দিয়ে একটা কোয়াই খাইছি, এত চিনির থেকেও মিষ্টি। এসে মাছগুলোকে ওয়াশ করলাম খুব ভালো করে। তো কিছু মাছ নিলাম, যেটা এখন মশলা মেখে ভেজে তারপরে মাখা মাখা করবো টমেটো দিয়ে। বিশাল বড় একটা ডিম ছিল মাছে, মনে হয় 1 কেজির উপরে। মাছগুলো ভাজছি, ডিমটাও একটু ভাজতেছি, মাছের সাথে দিয়ে খাবো। আর এক টুকরা পেঁচায় রাখছি। এই দেখো কত বড় ডিম, এক টুকরাই পেঁচায় রাখছি, মাছও রেখে দিচ্ছি, এটা ইয়াতে খাবো। আর এক ডিম মাছগুলো আগেই ভেজে রাখছি, ভাতটাও প্রায় হয়ে আসছে। মাছগুলোর ডিমগুলো সুন্দর করে ভাজছি। এখন হলুদ মরিচ ধনিয়া জিরা দিচ্ছি এর ভিতরে, তো লবণও দিচ্ছি। মশলাটা একটু কষায় মাছটা দিয়ে দেবো, টমেটো দেবো। কষাতে থাক, পানি একটু দিই।
একটু ঝোল ঝোল রাখতে মাছটা অনেক মজা লাগে এভাবে। টাটকা মাছ তো একদম জ্যাতা ছিল মাছটা। টাটকা মাছ কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। তো হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। আস্তে আস্তে একদম নামাজ পড়তে পড়তে হয়ে যাবে পুরোটাই। মাছটা কেমন হয়েছে খাইতে? মজা হয়েছে? তাজা একদম। মজা আছে, তাজা রুই। ডিমের ওয়েটই আসলে 1 কেজি। বড় একটা ডিম। মরিচের ঘ্রাণ নাও সবাই, এত সুন্দর। না খাবা মরিচ, এত সুন্দর ঘ্রাণ মরিচের, মানে কি বলবো আর। মাছটা অনেক মজা হয়েছে। কাতল মাছ দর করছিলাম, কাতল মাছের দাম বেশি চাই, 450 টাকা কেজি। 4 কেজি ছিল মাছ। আমি যে টাকায় হয় না, আমি টাকা না নিয়েই বাজারে গেছি বলে। তারপরে কি করছি জানো, রুই মাছ রাখছে 400 টাকা কেজি। রুই মাছ কিনে আমি যে টমেটোও কিনতে পারি না, কিছু পারি না। আধা কেজি টমেটো নিছি, 1 কেজি নেবো করে 100 টাকা কেজি, অনেক দরদাম করে আধা কেজি টমেটো নিছি। ফল টল এখান থেকে আর কিনতে পারি নাই। পরে কিনছি হলে যে কি জানি টমেটোর উস্তা কিনছি। উস্তাটা সস্তা ছিল, 30 টাকা কেজি। আধা কেজি উস্তা কিনছি 15 টাকায়, কারণ টাকা ছিল না, রিক্সা ভাড়া ছিল শুধু। তারপর আসেবের একটা মেডিসিন কিনছি। তারপর বাসায় আসছি, আইসা তারপরে জিনিস রাখা, তারপরে যে আবার কিনছি। বিসমিল্লাহ। সবজি আর ফল। কাঁঠালটা কেটে বক্স ভরে রাখবো। কাঁঠালটা অনেক মিষ্টি আসলে। ওরা একটু কেটে আমাকে দিছিল দেওয়ার আগে, বলে যে কেটে তারপর দিই। কিন্তু এখানে বসে কীভাবে কাটবো, এটার উপর আবার লাগবে নাকি? আমাকে এক ভিউয়ার্স আপু বলছিলাম গ্লাভস পরে কাটার জন্য। বাসায় তো গ্লাভস নাই, কাঁঠাল কিনছি ফার্মেসিতে, গ্লাভস আনলে ভালো হইতো। যাই হোক, কেয়ার করার। চিনির মতো মিষ্টি কাঁঠালটা, কিন্তু এত ছোট ছোট ওগুলো, কি বলবো, অনেক ছোট ছোট কিন্তু মিষ্টি। এভাবে রাখলে বক্সে ওরা খায়, ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়ে খায়। আর যদি না রাখা হয় তাহলে জীবনেও খাবে না। এই কাঁঠালটা মিষ্টি আছে অনেক। আর আমি তো নরম কাঁঠাল খাই না, তাও 1-2 কোয়া মুখে দিছিলাম, গলায় বাজে। তো এটা ওরা খাবে আরে বক্স করে তারপরে ফ্রিজে রাখবো। যেহেতু ফ্রিজের মিষ্টি আইটেম আজকে শেষ হয়েছে সব কিছু, তো ফ্রিজ খালিই আছে। নর্মাল ফ্রিজে কিচ্ছুই নাই তেমন, টুকটাক একটু কিছু আছে, তেমন কিছুই নেই। আবার চুল গেছে ফ্রিজে। লিচু খাই, যেহেতু লিচুটা লিচু বসে বসে খাই বেশি। তো শখ করে আনছি, লিচু টেচু কিনে একজনও ধরে না, একটা ছেলেও। তো আমি খাই বসে বসে, লিচু খাই আর এখানে বসে বসে খাবো। একটা বাটি লাগবে, বাটিতে ফেলতে হবে। আজকে সবার সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, এবার অনেকেই আপনারা কোরবানি দিছেন, মানুষকে কোরবানির মাংসও দিছেন, কিন্তু না, কিছু কিছু মানুষ যে কার্যকলাপগুলো করে সেটা করা ঠিক না। আমি অনেকের কাছে একটা কমপ্লেন পেয়েছি যে মাংস দেয়, বা ফেসবুকেও আমি দেখেছি চর্বি আর এক টুকরা হয়তো মাংসটাকে চর্বি আর বড় হাড্ডি থাকে। তো মানুষকে যখন দেবেন একটু ভালোভাবে দেন। এরকম চর্বি দিয়ে ছোটো লোকই কাজগুলো কখনো কেউ করবেন না। যারা করেন ফ্রিজ ভরে মাংস রেখে দেবেন, মানুষকে দিবেন না, তাহলে তো আপনার কোরবানি হলো না। তাহলে তো এমনিতেই আমরা একটা গরু জবাই দিয়ে নিজেরা ফ্রিজ ভরে রাখতে পারি, তাই না? কোরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য
জন্য, যে যত দিতে পারবেন আত্মীয় স্বজন গরিব মানুষকে তত ভালো। ফ্রিজেও রাখেন, নিজেরাও খান, একদম যে দিয়ে দিবেন সব তা না, বাচ্চাদের জন্যও জমিয়ে রাখেন, বাচ্চাদের খাওয়ান, সমস্যা নাই। কিন্তু যখনই কাউকে দিবেন একটু কলিজাটা একটু বড় করে দিবেন, যে মানুষকে দেওয়ার মতো দেবেন, তারা যেন একবেলা অথবা 2 বেলা খেতে পারে। বেশি মানুষ পরিবারের হলে জানি এক বেলা খেতে পারে, আর ছোট পরিবার জানি 2 বেলা ভালোভাবে হেসে খেলে খেতে পারে, আর আপনার জন্য দোয়া করতে পারে। তো এটুকুই আমার বলা ছিল, যে এভাবে করবেন না কখনো, এতে না আসলে না জিনিসটা খারাপ দেখায়, আর আল্লাহ তাআলা পছন্দ করে না। তো কোরবানি তো কষ্ট করে কত টাকা খরচ করে দেব, আর সেই কোরবানি যদি আল্লাহর দরবারে কবুলই না হয়, তাহলে সেই কোরবানি দিয়ে লাভটা কি বলেন? এভাবে কাউকে ছোট করবেন না, কারণ আপনার 2 টুকরা মাংস খাওয়ার আশায় কিন্তু কেউ বসে থাকে না। তাই যাকেই দিবেন না কেন মাংস, একটু ভেবেচিন্তে দিবেন, যে একটা ফ্যামিলিকে এমনভাবে দিবেন যে যাতে তারা একবেলা খুব ভালোভাবে খেতে পারে অথবা 2 বেলা। কারণ আপনি চর্বিযুক্ত মাংস দিলেন, অতিরিক্ত চর্বি বা বড় বড় হাড্ডি দিয়ে দিলেন, যে হাড্ডিটা খেতেও পারবে না। আপনি তো নাম কামালেন, কিন্তু সে তো দুঃখ পেল। আসলে কি আপনি নাম আল্লাহর কাছে কামাতে পারলেন? সেজন্যই বলবো, কাউকে দিয়েন না, দেওয়ার দরকার নাই, দিলে ভালোভাবে দিবেন। গরিবকেও সেম, 2 টুকরা মাংস দিবেন তো গরিবকে এক একজনকে সেই 2 টুকরা জানি চাকা চাকা 2 টুকরা মাংস হয়, যাতে তারা ওই 2 টুকরাকে জানি 8 টুকরা করতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, মা আসসালামা।